প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিতে এক অনন্য অধ্যায় কুমিল্লার দৌলতপুর। এখানেই নার্গিসের ভালোবাসার পরশ মানিকের ছোঁয়ায় বেজেছিল অগ্নিবীণা। স্থানীয় নজরুল ভক্তদের দাবি, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পরিকল্পিতভাবে দৌলতপুরকে উপেক্ষা করা হয়েছে। মোহাম্মদ আরিফ হোসেনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 1921 সালে বন্ধু আলী আকবর খানের সঙ্গে কুমিল্লার দৌলতপুর আসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এখানকার সবুজ শ্যামল পরিবেশে ছিলেন 73 দিন। রচনা করেন 160টি গান ও 120টি কবিতা। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা পতাকা হোক, একটা অতিথিশালা হোক, আমরা যারা বাইরে থেকে এসে এখানে অবস্থান করতে পারি। স্মৃতিগুলো জনগণের মাঝে বিরাজমান থাকার জন্য কাজী নজরুল ইসলামের নামে দৌলতপুর একটি বিশ্ববিদ্যালয় হোক। 75 দিন অবস্থান করেছিলেন। সেই অবস্থানকালে তিনি এখানে অসংখ্য গান, কবিতা, রচনা লিখে গিয়েছিলেন। আর আজকে তার এই স্মৃতি বিজড়িত স্থানের অনেক কিছু আপনারা দেখতে পাবেন একটু ভিতরে গেলেই। এগুলো আজকে ধ্বংসের দিকে আপনারা অলরেডি ইতিমধ্যে দেখে আসছেন। আজকে সরকারের বেখেয়ালি এগুলা রক্ষণাবেক্ষণ করার মতন কেউ আসছে না। বিগত সরকারের অধীনেও আজ পর্যন্ত কেউ এগুলো দিন দিন কাজী নজরুল ইসলামের যে স্মৃতিগুলো আমাদের মধ্যে বিরাজমান। দৌলতপুরকে এখন সবাই চেনেন নজরুল নার্গিসের গ্রাম হিসেবে। আলী আকবর খানের সুনিপুণ কারুকাজে শোভিত দ্বিতল বাড়িতেই থাকতেন কবি। তবে কালের বিবর্তনে খসে গেছে বাড়িটির পলেস্তেরাও। আয়তন ও ভিটি ঠিক রেখে কবির 8চালা বাসর ঘরটি 1962 সালে চৌচালা হয়। কবি পত্নী নার্গিসের কাঠের সিন্দুকের হদিস না মিললেও বাসর খাটটি রয়েছে পাশের একটি আধা পাকা ঘরে। ফ্যাসিবাদের আমলে তাদের স্মৃতি রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান নার্গিসের বংশধররা। সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে কবির স্মৃতিগুলি দিন দিন হারিয়ে যাইতেছে। বিষয়টি বর্তমান সরকার উপলব্ধি করতে পেরে এবার জাতীয় অনুষ্ঠানটি দৌলতপুরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে সরকার। নজরুল ভক্তদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দৌলতপুরে কবির নামে একটি বিশ্ববিদ্যালয় চান নজরুল ভক্তরা। এখানে নজরুল একাডেমি, নজরুল পাঠাগার, এখানে হল দরকার ছিল, অতিথি ভবন, এখানে যাই একটা আছে নজরুল মঞ্চ, থাকার মতো কোনো ব্যবস্থা নাই, বসার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা চাই সরকারি উদ্যোগে এগুলো হয়ে যায়। নজরুলের স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা এগুলো দেখবো, দেখে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়কে জানাবো, সরকারকে জানাবো যে এখানে স্মৃতি রক্ষার্থে অনেক কিছু থাকে, এগুলো করা যায় কিনা। নজরুল স্মৃতি গবেষণাগার হোক, জাদুঘর হোক, কিছু একটা করা যায় কিনা। জাতীয় কবির গান কবিতায় আবারও জেগে উঠবে কবিতীর্থ দৌলতপুর, এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।